হাসনপুর পার্টনার ফিল্ড স্কুল বা পিএফএস ধানে পুষ্টি পিঠা তৈরি করছেন ডক্টর সালমা লাজু স্যার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ দপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ মহোদয়। এখানে মিষ্টি কুমড়ার পাতা 400 গ্রাম এবং পুঁইশাকের পাতা 500 গ্রাম, আলু 500 গ্রাম, কাঁকরোল 500 গ্রাম, গাজর 500 গ্রাম, পেঁপে 500 গ্রাম, বরবটি 500 গ্রাম, বেসন 500 গ্রাম, চাউলের গুঁড়া 1 কেজি, ডিম 1 হালি, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 50 গ্রাম, মরিচ গুঁড়া 50 গ্রাম, ধনিয়া গুঁড়া 50 গ্রাম, জিরা গুঁড়া 50 গ্রাম, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, লাল আটা পরিমাণ মতো, গমের আটা, চিনি 100 গ্রাম মিশিয়ে সকল উপকরণকে সুন্দর করে খামির তৈরি করে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে আপনার তেল গরম করে পরে পিঠা তৈরি করে ভাজবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর সালমা লাজু স্যার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ দপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ মহোদয় নিজ হাতে পুষ্টি পিঠা তৈরি করছেন। এবং এই পুষ্টি পিঠার অনেক উপকারিতা রয়েছে। এই উপকারিতা সম্পর্কে স্যার সকল কৃষক কিশোরীদেরকে বুঝিয়েছেন এবং এই পিঠা কীভাবে তৈরি করতে সে পদ্ধতি তিনি নিজ হাতে তৈরি করে পিঠা দেখাচ্ছেন। এবং এই পিঠা একটি মজাদার খাবার হয়ে ওঠে যখন এই পিঠা তিনি বানিয়ে সকল কৃষক কিষাণীর মাঝে বিতরণ করেন, তখন একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাই বিভিন্ন রকমের কৃষির উপকরণ দিয়ে পুষ্টিকর পিঠা তৈরি করেন এবং এই পুষ্টিকর পিঠার মাধ্যমে তাদেরকে হাতে কলমে শেখানো হয় কীভাবে নিজের পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য পুষ্টিকর পুষ্টি পিঠা তৈরি করা হয়। এবং আপনারাও আপনার বাড়িতে এই সকল উপকরণ নিয়ে পুষ্টি পিঠা তৈরি করবেন এবং পরিবারের সকল সদস্যদের মাঝে ভাগ করে খাবেন। এবং এই পুষ্টি পিঠার মাধ্যমে কৃষকরা সবসময় নিজেদের যে পুষ্টির চাহিদা পূরণ করার জন্য একটি সুন্দর রেসিপি আমাদের অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাজু স্যার দেখিয়ে দিয়েছেন এবং যাতে করে তারা হাতে কলমে শিখতে পারে। আর সকল উপকরণকে প্রথমে আপনারা যখন লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতা নেবেন তখন সেগুলো এবং অন্যান্য যে সকল উপকরণ রয়েছে বিশেষ করে আলু, গাজর বা অন্যান্য উপকরণ সকল উপকরণকে প্রথমে কড়াইয়ের মধ্যে ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দিয়ে নিয়ে পানিগুলি সেখানে শুকাতে হবে যাতে করে এখান থেকে পানি না বের হয়। এবং সকল উপকরণ কাটার আগেই আপনারা তৌতো করে নেবেন যাতে করে পানি না ওঠে। আর দেখতে পাচ্ছেন পিঠা তৈরি প্রায় শেষ হয়ে গেছে। তিনি এখন পিঠা নিজ হাতে প্লেটে উঠাচ্ছেন এবং কৃষক কিষাণীদের মাঝে বিতরণ করবেন। এবং এই পিঠা তৈরি করার ফলে সকল কৃষকদের মাঝে তিনি বিতরণ করে দিয়েছেন। পাশাপাশি উপজেলা কৃষি অফিসার মহোদয়ও দেখা যাচ্ছে পিঠা তৈরি করছেন এবং কৃষকদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কীভাবে এই পিঠা মানুষের
উপকারে আসে। এছাড়াও সকল উপকরণ মিশিয়ে যখন একটি পিঠা তৈরি হয় তখন কিন্তু একটি পুষ্টিকর সমৃদ্ধ খাবার হয়। এজন্যই বেশি তাপে না ভেজে অল্প তাপে একটু সময় নিয়ে ভাজতে হবে এবং বেশি পরিমাণ তেল ব্যবহার করা যাবে না, যাতে করে এখানে খাদ্যের মান নষ্ট হয়ে যায়। এবং কম তাপে ভালো করে আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই তৈরিকৃত পিঠা কৃষকদের মাঝে তিনি বিতরণ করছেন। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই পুষ্টি পিঠা তৈরি করে খাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।